সেদিন শুক্রবারে আমরা চলে গিয়েছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। শুক্রবার হওয়ার কারণে রাস্তায় প্রচণ্ড রকমের জ্যাম ছিল, তাই বাসা থেকে বিকেল করে বের হলেও সেখানে পৌঁছাতে পৌঁছাতে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। মেলায় গিয়েও দেখলাম সেখানে প্রচণ্ড ভিড়। ছুটির দিন হওয়ার কারণে মনে হয় ম্যাক্সিমাম মানুষ সেদিন বাণিজ্য মেলায় ঘুরতে গিয়েছিল। দাঁড়িয়ে ভিডিও করার মতো পরিস্থিতিও ছিল না, তাও আমি যতটুকু সম্ভব কিছুটা ভিডিও ক্লিপস নেওয়ার চেষ্টা করেছি। মেলায় হাঁটতে হাঁটতে মনে হলো একটু চা খেয়ে নেই। এই টার্কিশ স্টলটা আমার বরাবরই খুব পছন্দের, কিন্তু এবার কাছে গিয়ে দরদাম করার মতো পরিস্থিতি একেবারেই ছিল না, কারণ স্টলের সামনে প্রচণ্ড রকমের ভিড় ছিল। তাই দূর থেকে যতটুকু সম্ভব আমি ভিডিও করে নিয়েছি। বাচ্চাদের এই জোনটা দেখুন, কি মজা করছে বাচ্চারা। আসলে মেলায় আসলে বাচ্চাদেরই বেশি আনন্দ হয়। এই এসকেবি কুকওয়্যারের স্টলটা আমার খুব পছন্দের। এবারও আমি এই এসকেবি কুকওয়্যার থেকে দুটো প্যান কিনেছি। আসলে এসকেবি কুকওয়্যারের প্রোডাক্টগুলো পিওর স্টেইনলেস স্টিলের হওয়ার কারণে বেশ ভালো হয়। চলুন দেখি আমি মেলা থেকে কি কি কিনলাম। এই একটা দোসা তাওয়া কিনেছি এসকেবি কুকওয়্যার থেকে, খুলে দেখাই আপনাদের। এই তাওয়াটার দাম মনে হয় 1200 টাকা নিয়েছিল আফটার ডিসকাউন্টে। আমি এই তাওয়াটা নিয়েছি রুটি ভাজার জন্য। আমার রুটি ভাজার তাওয়াটা পুরনো হয়ে গিয়েছে, তাই এসকেবি কুকওয়্যারে গিয়ে মনে হলো একটা তাওয়া নিয়ে নিই। এই তাওয়াটাতে রুটিও ভাজা যাবে, আবার ডিম ভাজা যাবে, তারপর টুকটাক এটা সেটা ভাজি করা যাবে, যেটা আমাকে দোকানদার ভাই বলল। চলুন দেখি কেমন হয়েছে তাওয়াটা। আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার কেনা জিনিসগুলো কেমন হয়েছে। এই দেখুন, তাওয়াটা হচ্ছে ননস্টিকের, উপরের পার্টটা ননস্টিকের আর পেছনের দিকটা আমার কাছে মনে হলো পিওর স্টেইনলেস স্টিলের। এখন ব্যবহার করে দেখা যাক কেমন হবে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে এই রুটির তাওয়াটা। আরেকটা কারি সসপ্যান কিনেছি। এটার প্রাইস নিয়েছিল 1975 টাকা আফটার ডিসকাউন্ট। এটার সাইজ হলো 26 সেন্টিমিটার। তরকারি বা ভাজি করার জন্য আমার মনে হয়েছে এই প্যানটা পারফেক্ট। স্টেইনলেস স্টিল হওয়ার কারণে এটাতে তরকারি নাকি লেগে যাবে না। এর সাথে একটা ঢাকনাও আছে, মনে হচ্ছে ভালোই হবে। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমার এই এসকেবি কুকওয়্যারের প্যানগুলো কেমন হয়েছে। সাথে এটা ব্যবহারের নিয়মাবলী সহ একটা কাগজ দেখতে পেলাম ভিতরে, পড়ে দেখতে হবে। আর তেমন কিছুই সেভাবে কেনা হয়নি, কারণ মেলায় অনেক ভিড় ছিল, স্টলগুলোতে ঢুকে দেখা পসিবল হচ্ছিল না। ও, একটা মগ কিনেছিলাম। সিরামিকের এই মগটার দাম নিয়েছিল 120 টাকা। আপনারা এই জিনিসগুলো এখন আস্তে আস্তে আমার ভিডিওতে দেখতে পারবেন। আরেকটা জিনিস পেয়েছিলাম মার্কসের গুঁড়ো দুধ কিনে। লটারিতে এই যে ফিরনি বাটিটা পেয়েছিলাম। আমার ছেলে তো মহা খুশি এই ফিরনি বাটি পেয়ে। ও নাকি এখন এটাতে করে নুডলস খাবে, ফিরনি খাবে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।